ঢাকঢোল ছিল সঙ্গীতের অন্যতম বাদ্যযন্ত্র, কিন্তু এক সময়ের এই জনপ্রিয় শিল্পীরা রয়েছে সংকটে। বাদ্যযন্ত্র তৈরির কিছু কারিগর এখনো এই পুরনো পেশাকে ধরে রেখেছেন। এইখানে 10-11 বছর হয়েছে আসছি। এই যে তবলা, খোল, তবলা বাদ্যযন্ত্র আর কি। এখানে তৈরি হয় গরু ছাগলের চামড়া দিয়ে নানান ধরনের বাদ্যযন্ত্র। এই যে চামড়া লাগে, খাসির চামড়া, গরুর চামড়া, মহিষের চামড়া লাগে, এটি দিয়ে করতে হয়। অনেক ক্রেতারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন ঢাকা শাঁখারী বাজারে এই বিশেষ ঢাকঢোল তবলা কিনতে। আমরা এখানে আসি, দূর দূরান্ত থেকে আসি, আমিও আসছি দূর থেকে। আমার বাড়ি যশোর। এখানে আসছে আমার ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আসছে। খুব ভালোই লাগছে যে এখানে আসলেই ভালো লাগে যে এখানে পাওয়া যায়। আধুনিক বাদ্যযন্ত্রের উত্থানের কারণে ঐতিহ্যবাহী ঢাকঢোল, তবলা, খোলের মতো বাদ্যযন্ত্রের চাহিদা দিন দিন উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছেন বলে জানান তারা। তোলা না দিলে আমাদের মজুরি টাকা আসবো না, যদি খাটনি হিসাবে ধরি। আরে লাভ এখন হলো শুধু মজুরিটা অনেক সময় থাকতে চায় না। এই বাদ্যযন্ত্রগুলো তৈরি হয় আম বা নিম গাছের কাঠ দিয়ে, এবং বাদ্যযন্ত্রের দাম নির্ভর করে গুণগত মান ও আকারের ভিত্তিতে। আম কাঠ বানায়, অন্যান্য বাজু কাঠ দিয়েও অনেক সময় বানায় রেডিমেড গুলো। যদিও এই শিল্পীরা সংকটের মুখে, তবে তাদের প্রচেষ্টার মধ্য দিয়ে ঐতিহ্য রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।